উত্তরে তোমাদের দুইটা এক্সপেরিমেন্ট থাকবে, একটা হচ্ছে সালোক সংশ্লেষণ আর একটা হচ্ছে অবাধ শ্বসন। কোনো রোল যদি সালোক সংশ্লেষণ পায় অল্টারনেট, পাশের রোল পাবে অবাধ শ্বসন, এভাবে অল্টারনেট হয়ে যাবে। এক্ষেত্রে তোমরা প্র্যাকটিক্যাল নোটবুকে যেভাবে লিখেছো হুবহু ওইটা ফলো করবে, ওইটাই মুখস্থ করে আসবে। পরীক্ষার হলে তোমার যে মার্কস থাকবে, এক নম্বর হচ্ছে যন্ত্রপাতি সেটকরণে মার্কস থাকবে, পরীক্ষণের সংক্ষিপ্ত বর্ণনায় মার্কস থাকবে এবং ফলাফলে মার্কস থাকবে। তুমি তোমার প্র্যাকটিক্যাল নোটবুকে যেভাবে লিখেছো হুবহু ওইভাবে লিখলেই তোমার এই এক্সপেরিমেন্টটা সম্পন্ন হবে। 3 নং প্রশ্নের উত্তরে মার্কস হচ্ছে 7। এরপরে 4 নং প্রশ্নের উত্তর, 4 নংয়ে থাকবে হচ্ছে মৌখিক অভিক্ষা। এই মৌখিক অভিক্ষা তোমাকে রোল ওয়াইজ ডেকে নিয়ে যাবে, স্যারদের একটা বোর্ড থাকবে, সেখানে তোমাকে প্র্যাকটিক্যাল নোটবুক সাথে নিয়ে যেতে হবে, সেখানে তোমাকে মৌখিক প্রশ্ন করা হবে, তুমি প্র্যাকটিক্যাল যেটা পেয়েছো তার উপরও প্রশ্ন করা হতে পারে। এছাড়া তুমি যে মূল বইটা পড়েছো সেখান থেকে বেসিক জিনিসগুলো ধারণা নিয়ে যাবে, সেখানে মৌখিক পরীক্ষার প্রশ্ন হতে পারে সেগুলো থেকেও। এখানে মার্কস হচ্ছে 5। এরপরে 5 নং প্রশ্নের উত্তর প্র্যাকটিক্যাল নোটবুক, এখানে প্র্যাকটিক্যাল নোটবুকে 3 মার্কস থাকবে। এই সর্বমোট 25 মার্কসের তোমার পরীক্ষা হবে। আশা করি সবাই আমার ক্লাসটি বুঝতে পেরেছো এবং সবাই খুব ভালোভাবে পরীক্ষা দেবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাই।